সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার পরিবেশনা। আমরা আজ নিস্তব্ধ হয়ে গেছি, চাকরির পরোয়া করি না। বাংলাদেশ নাফরমান পার্টি বিএনপি যা শুরু করেছে, একজন পুলিশ হিসাবে আমি লজ্জিত। চাঁদা দেয়নি বলে শত শত মানুষের সামনে একটা লোককে পাথর নিক্ষেপ করে প্রাণ কেড়ে নিল, যা জাহিলিয়াতকেও হার মানায়। দর্শক, শুক্রবার পুরনো ঢাকার ব্যবসায়ী সোহাগকে যেভাবে নির্মম ও পৈশাচিকভাবে হত্যা করছে, এই নিয়ে এক পুলিশ কর্মকর্তার ক্ষুব্ধ প্রতিক্রিয়া শুনলেন। সত্যি কি বিভৎস রোমান্টিক সংবাদ! আমরা এমন নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও দেখাতে পারবো না। এই নির্মম ভিডিও চিত্র আমাদের হাতে রয়েছে, কিন্তু ইউটিউবের নীতিমালার বাধ্যবাধকতার কারণে তা দেখানো সম্ভব নয়। ইউটিউব কেন এই নিষ্ঠুর নির্মমতার সেন্সিটিভ ভিডিও প্রচার কারো পক্ষে করা উচিত নয়। সামাজিক দায়বদ্ধতার কারণে আমরা এই ঘটনাটির যতটুকু সম্ভব অস্বচ্ছ স্টিল ছবি ব্যবহার করলাম। বাবা কোথায়? একটি মেয়ে সোহানার কাঁদে না, বিচার চায়। চাঁদা না দেওয়ায় পাথর মেরে খুন করেছে তার বাবাকে। কাঁপছে মিটফোর্ট সারা বাংলাদেশ। শুক্রবার 11 জুলাই শুধু চাঁদা না দেওয়ার কারণে ঢাকার মিটফোর্ট এলাকায় বিএনপির যুব দলের নেতারা পাথর মেরে মেরে যে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, এই নির্মম বিভৎসতার ছবি শুধু একটি পরিবারকেই নয়, প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে গোটা দেশকে, গোটা সমাজকে, গোটা বিশ্বকে। মাত্র 7 মাস বয়সে বাবাকে হারিয়েছিল সোহাগ। মা আলেয়া বেগম 3 সন্তানকে নিয়ে বগুড়া থেকে পাড়ি জমিয়েছিলেন ঢাকায়। হাড় ভাঙা পরিশ্রমের পরে সোহাগ বড় হয়ে মিস্টার সোহানা মেটাল নামের দোকান খোলেন। দিন রাত পরিশ্রম করে দাঁড় করান প্রতিষ্ঠান সংসারকে। কিন্তু তার পরিণতি প্রতি মাসে 2 লাখ টাকা করে চাঁদা চাওয়া হতো। অস্বীকার করায় নির্মমভাবে তাকে দিকে নিয়ে আটকে রেখে পাথর দিয়ে মাথা থেতলে খুন করা হয়। আজ তার ছোট্ট মেয়ে সোহানা প্রশ্ন করছে, আমরা এতিম হয়ে গেলাম, এখন কোথায় যাব আমরা? বাবাকে যারা মেরেছে, আমরা তাদের বিচার চাই। সোহাগের স্ত্রী লাকি বেগমের অভিযোগ, ওরা আমাদের সংসারটাও শেষ করে দিল, শুধু ব্যবসা নয়, আমার স্বামীকেও কেড়ে নিল। বোন ফাতেমা বলেছেন, ওরা ব্যবসাটাও নিতে চেয়েছিল, আর নাম মানায় শেষমেশ মেরে ফেলল নির্মমভাবে আমার আদরের ভাইকে। শুক্রবার সকালে ঢাকায় ময়নাতদন্তের পর সোহাগের মরদেহ নিয়ে যাওয়া হয় বরগুনায়। মায়ের কবরের পাশে চিরললিতা সাহিত্য করায় তাকে। প্রশ্ন উঠছে, চাঁদাবাজদের বিরুদ্ধে কবে কঠোর ব্যবস্থা নেবে এই দুর্বৃত্তায়ন ইউনূস ও প্রশাসন? নাকি এমন বাবাহারা মেয়ে, স্ত্রী আর পরিবারে আত্মনাদি হবে ভবিষ্যতের নিয়মিত দৃশ্যপট? এই নৃশংস হত্যার বিচার চায় বরগুনা, বিচার চায় ঢাকার মিটফোর্ট, বিচার চায় ছোট্ট সোহানা। এই সংবাদটি শেয়ার করুন, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন, আপনার হোয়াটসঅ্যাপে শেয়ার করুন। বলুন, এই সমাজে চুপ থাকাটা আর চলবে না। ভয়েস অফ ক্যালকাটা। আমরা আজ নিস্তব্ধ হয়ে গেছি, চাকরির পরোয়া করি না। বাংলাদেশ নাফরমান পার্টি বিএনপি যা শুরু করেছে, একজন পুলিশ হিসাবে আমি লজ্জিত। চাঁদা দেয়নি বলে শত শত মানুষের সামনে একটা লোককে পাথর নিক্ষেপ করে প্রাণ কেড়ে নিল, যা জাহিলিয়াতকেও হার মানায়।